رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين أعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون بسم الله الرحمن الرحيم 3 নং সূরা আল ইমরানের 23 নং আয়াত তেলাওয়াত করলাম। পূর্বের বনী ইসরাইলের জমানা, তারও পূর্বে এবং বনী ইসরাইলের যে জনপদ, এরপরে ঈসার আগ পর্যন্ত যেসব জনপদ, যেসব মানুষ পৃথিবীতে এসেছে, প্রতিটি পিরিয়ডে, প্রতিটি যুগে আল্লাহ মানুষকে আল্লাহর পথে যেন অটল থাকে, অবিচল থাকে, সকল মানুষগুলি যেন আল্লাহমুখী হয়, সেজন্য নবী রাসূল পাঠিয়েছেন। কাউকে দিয়েছেন পুরো একটি কিতাব, কাউকে দিয়েছেন কিতাবের কিছু অংশ, কিছু কথা, কিছু আয়াত। তেমনি যাদেরকে কিতাবের কিছু অংশ দিয়ে দেওয়া হয়েছিল, তেমনি একটা জাতির দৃষ্টান্ত, উপমা আল্লাহর রাসূলকে আল্লাহ শুনিয়েছেন। রাসূলকে বলছেন, যার উপরে এই কালাম, এই কোরআনে কিতাব অবতীর্ণ, আলাম তারা, আপনি
জানেন কি? আপনি জানেন কি ইতিপূর্বের যেসব ঘটনাগুলো ঘটে গেল এই ব্যাপারে আপনার কোনো ধারণা, আপনার কোনো জানা আছে কি না? রাসূলকে আল্লাহ প্রশ্ন করছেন। যেমন একটা জাতি যাদেরকে উতু নাসিবাম মিনাল কিতাব প্রদান করা হয়েছে, যাদেরকে পুরো কিতাব না, কিতাবের কিছু উপদেশ, কিছু নসিহত, কিছু অংশ, কিছু আয়াত। আলম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব। আপনি কি জানেন? আপনি জানেন নাকি যাদেরকে দেওয়া হয়েছিল লিখিত যে কিতাব, আল্লাহর মনোনীত যে কিতাব, আল্লাহর দেওয়া যে কিতাব, সেই কিতাবের কিছু অংশ যাদেরকে দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে আপনার কোনো তথ্য জানা আছে নাকি? তাদের ব্যাপারে আপনি কোনো কিছু জানেন নাকি? এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইউদআউনা ইলা কিতাবিল্লাহ। যখন আল্লাহর এই কিতাবের দিকে ডাকা হতো, লিয়াহকুমা মীমাংসা করে দেওয়ার জন্য, ফায়সালা করে দেওয়ার জন্য, বাইনাহুম তাদের মাঝে, তাদের মাঝে তাদের করণীয় কি, কিভাবে তারা তাদের জীবনটা অতিবাহিত করবেন, জীবনটা পরিচালিত করবেন, এজন্য কিতাবের কিছু অংশ তাদেরকে দেওয়া হয়েছিল। যাদেরকে দিয়ে কিতাবের অংশ পাঠানো হয়েছিল তারা যখন আল্লাহর দিকে এই কিতাব দিয়ে ডাকতেন, এই কিতাবের অংশগুলো দিয়ে ডাকতেন, কিতাবের কথাগুলো দিয়ে ডাকতেন, কিতাবের আয়াতগুলো দিয়ে ডাকতেন, লিয়াহকুমা বাইনাহুম তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, ফায়সালা করে দেওয়ার জন্য, সব কিছু যাতে তাদের ঠিকঠাক থাকে সেজন্য তাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে। যার উপরে দেওয়া হয়েছে সে যখন আল্লাহর কিতাবের দিকে ডাকছে, তাদের মাঝে এই কিতাব যখন তাদের সামনে কিতাব যখন তেলাওয়াত হতো, তাদেরকে যখন এই কিতাব বুঝিয়ে দেওয়া হতো যেন তারা তাদেরকে সংশোধন করে আল্লাহর পথে তারা থাকে, সেই জন্য তাদের মাঝে মীমাংসার একটা মাধ্যম, মীমাংসার একটা বিধান তাদেরকে দেওয়া হয়েছে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম তাদের মধ্যে একটা জনপদ, একটা গ্রুপ সেই কিতাব থেকে, সেই কিতাবের অংশ থেকে যে অংশ তাদেরকে শোনানো হয়েছে, আল্লাহর কিতাব থেকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, একদল জনপদ তাদের মধ্যে থেকে মুখ ফিরিয়ে নিল, কিতাব প্রত্যাখ্যান করছে। অহুম মুরিদুন
তারা ছিল সত্য বিমুখ। সত্য কি? তারা শোনার পরেও, কিতাব পাওয়ার পরেও, কিতাব দিয়ে তাদেরকে বিচার, তাদের চলার জন্য যে রুটিন, আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, এগুলি জানার পরেও, বোঝার পরেও এরা ছিল বিমুখ। তারা কিতাব প্রত্যাখ্যান করেছে। তারা তাদের মধ্য থেকে একদল মুখ ফিরিয়ে নিয়েছে। কিতাবের ব্যাপারে তারা ছিল বিমুখ। বুঝার পরেও, পাওয়ার পরেও, জানার পরেও বিমুখ ছিল, যেটা বিশ্বে এখনও বিরাজমান আছে। কিতাব সামনে, কিতাব আমাদের সামনে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে সূরাগুলি, যে নির্দেশনা আল্লাহ কিতাবে রাখছেন, আজকে যেখানে যত জাতি আছে, একটা গ্রুপ, একটা দল, একটা জনগোষ্ঠী, যার পরিমাণ অনেক বেশি, এরা এই কিতাব আসার পরেও, কিতাব শোনার পরেও কিতাব থেকে বিমুখ। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পূর্বের জাতিদের চরিত্র রাসূলের সামনে আল্লাহ তুলে ধরছেন। রাসূলের যুগও এর ব্যতিক্রম হয় নাই। রাসূলের যুগও কিতাব সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া মক্কাতে কেউ মেনে নিছে না, প্রত্যাখ্যান করছে। ذلك بأنهم قالوا لن تمسنا النار। তাদের কিতাবের ব্যাপারে যে ধারণাটি ছিল এমন, তারা বলতো, যারা কিতাব থেকে মুখ ফিরিয়ে নিত, কিতাব দেখার পরেও, জানার পরেও, কিতাব পাওয়ার পরেও কিতাব থেকে তারা ছিল, সত্য থেকে তারা ছিল বিমুখ। তাদের ধারণা ছিল এরমন, তারা বলতো লাং তামাসসানান নার, জাহান্নাম, দুজখ আমাদেরকে কখনো স্পর্শ করবে না, আমরা কখনো জাহান্নামে যাইব না, আগুন আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না, জ্বালাইতে পারবে না। ইল্লা আইয়ামাম মা'দুদাতিন, হ্যাঁ, তবে যদিও জ্বালা, যদিও ফোড়া, যদিও আমরা জাহান্নামে যাই, নির্ধারিত কয়টি দিন, গণনা করা কয়েকটা দিন, এছাড়া আমরা বেশি দিন জাহান্নামে থাকবো না, যদিও থাকা লাগে সামান্য কয়টা দিন। ওয়াগররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। ওয়াগররাহুম ফি দীনিহিম, তাদেরকে ফেলে রেখেছে ধোঁকা, ফি দীনিহিম, তারা নিজেরা যেসব আল্লাহর আসল কিতাব, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে যে কিতাবের অংশ দেওয়া হয়েছে, সেই কিতাবের দিকে যখন তাদেরকে ডাকছে, তারা কিভাবে চলবে, কিভাবে তাদের জীবনযাপন হবে,
এসব উপদেশ যখন, এসব নসিহত যখন তাদেরকে করা হয়েছে, একদল তাদের মধ্যে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা ছিল সত্য বিমুখ। আর তারা এটা এই জন্য করছে যে তারা বলতো যে জাহান্নাম, দোজক আমাদেরকে, আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না, যদিও করে সামান্য কয়টা দিন। এই ধারণায় তাদের ছিল। তো অগররহম ফি দীনহিম, তাদেরকে ধোঁকা ফেলে রেখেছে তাদের দিন, অর্থাৎ তাদের নিজেদেরও তৈরি ধর্ম ছিল, কিতাব ছিল, তাদের সুবিধা যেভাবে হয় তারা নিজেরা নিজেদের মতো করে দিন তৈরি করে নিয়েছে, বিধান তৈরি করে নিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন অগররহম, তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে ফি দীনহিম, তাদের যে দিন ধর্ম ছিল, তাদের যে নিয়ম নীতি, মা কানু ইফতারুন, যা তারা মিথ্যা রচনা করেছে, যেসব কিতাব তারা তৈরি করেছে, যেসব বই পুস্তক, কিতাবের বোঝা তারা মিথ্যা, যেগুলো তাদের নিজেদের তৈরি, তাদের নিজস্ব বানানো, এগুলির মধ্যে এই নিজস্ব বানানো দিন ধর্ম তাদেরকে ধোঁকা ফেলে রেখে দিয়েছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه إذا جمعناهم, অতএব তাদেরকে যখন সেদিন, যেদিন আল্লাহ বিচারের মুখোমুখি করবেন, হিসাব যেদিন নেবেন, বিচার যেদিন করবেন, তাদেরকে যখন সেদিন একত্রিত করা হবে, জমা করা হবে একটা জায়গায়, লা রাইবা ফি, যে দিনটার ব্যাপারে, যে একত্রিত করাটা মধ্যে কোনো রকমের ত্রুটি হবে না, ভুল হবে না, সন্দেহ নেই। ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণভাবে দেওয়া হবে মা কাসাবাত, এই দুনিয়ার জীবনে তাদের এই বানানো কিতাব, বানানো হাদিস, বানানো বই, বানানো মতামত, মন গড়া দিন যে তারা রচনা করেছে, মিথ্যা দিন যে তারা রচনা করেছে, এগুলো দিয়ে তারা যা কামাই করেছে, যা উপার্জন করেছে, তার প্রত্যেকে প্রাপ্য আল্লাহ সেদিন, যেদিন জমা করবেন, যেদিন বিচার করবেন, সেদিন বুঝিয়ে দিবেন। অহম লা ইউজলামুন, যতটুকু তারা করছে ঠিক ততটুকুর শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। তাদের প্রতি কোনো অবিচার করা হবে না, অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। অহম লা ইউজলামুন, যেটুকু তারা করছে তার শাস্তি, সেই পরিমাণ শাস্তি তারা ভোগ করবে। এরপর আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই যে আসমান জমিন নিয়ে যেই রাজত্ব, যে রাজ্য, যে বিশাল পৃথিবী, এটার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। রাসূলকে বলতে বলছেন, তুমি বলো হে আমার প্রতিপালক, আপনি এই মুলুকের
মুলুকের একমাত্র মালিক, এই পৃথিবীর মালিক, আসমান জমিন, এর ভিতরে যত যাই কিছু আছে সব কিছুর একক মালিক এক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, মালিকানা আল্লাহর, একক মালিক। এর মধ্যে কারোর কোনো শেয়ার নাই। কেউ চাইলে মালিকানা দাবি করতে পারবে না। সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে মালিকানা। আল্লাহ এককভাবে এই পৃথিবীর এ রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তবে আল্লাহ তার এই যে রাজত্ব, এ রাজত্বের কাউকে আল্লাহ মালিক বানান, অর্থাৎ ক্ষমতায় বসান। যখন আল্লাহ ইচ্ছা করেন চান, কাকে বসান? মান তাশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, উপযোগী মনে করেন। তুতিল মুলকা মান তাশা, তুমি তাকে রাজত্ব দাও যাকে তুমি যোগ্য মনে করো, উপযুক্ত মনে করো। রাজ্য চালানোর ক্ষমতা তার আছে, অভিজ্ঞতা তার আছে, যোগ্যতা তার আছে। সে যোগ্যতা অনুসারে, যোগ্য অনুযায়ী যে উপযুক্ত, তাকে আল্লাহ ক্ষমতা দেন, রাজত্ব দান করেন, শাসক বানান। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এই শাসন কার্যে যদি সে অযোগ্য হয়ে যায়, অভিজ্ঞতায় যদি সে ফেল করে, তখন আল্লাহ আবার তার থেকে ক্ষমতা কেড়ে নেন, রাজত্ব কেড়ে নেন, শাসন ভার কেড়ে নেন। যে কেউ চাইলে ক্ষমতা চেয়ারে বসতে পারে না, যদি আল্লাহ তাকে এই চেয়ারের যোগ্য মনে না করেন। দেশ পরিচালনার উপযোগী, উপযুক্ত মনে না করেন। সে অভিজ্ঞতা যদি তার না থাকে, সে যোগ্যতা যদি তার না থাকে, আল্লাহ তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, দিয়ে পরীক্ষা করেন। যখন সে যোগ্যতা হারিয়ে ফেলে, তার দ্বারা চালানো সম্ভব না, তখন আল্লাহ তার থেকে আবার, যে রাজত্বের মালিক আল্লাহ এককভাবে কিছু সময়ের জন্য যখন আল্লাহ কাউকে রাজত্ব দেন, যাকে যোগ্য মনে করেন, আর সে যদি যোগ্য না হয়, যোগ্যতার পরিচয় দিতে না পারে, প্রমাণ দিতে না পারে, সে অভিজ্ঞতার যদি সে দৃশ্যমান করতে না পারে, অতানজিউল মুলকা মিম্মান তাশা, তার থেকে আল্লাহ তার ক্ষমতা, তার শাসন আল্লাহ ছিনিয়ে নেন, কেড়ে নেন, ক্ষমতাচ্যুত করে দেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন তাকে সম্মান দেন, ইজ্জত দেন। সম্মান, ইজ্জত এগুলো চাইলে কামাই করতে পারে না, এগুলোর মালিক চাইলে হতে পারে না, যদি আল্লাহ যোগ্য মনে না করে, উপযুক্ত, উপযোগী মনে না করে,
তার ভিতরে যদি যোগ্যতা না থাকে, তাকে আল্লাহ ইজ্জত দেন না। ওয়াতুইজ্জু মান তাশা, তাকে ইজ্জত দেন, তাকে সম্মান করেন, সম্মানিত করেন, ক্ষমতার চেয়ারে অধিষ্ঠিত করেন যাকে আল্লাহ যোগ্য মনে করেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন তাকেই সম্মান দেন, আর যাকে যোগ্য মনে করেন না তাকে আল্লাহ অপমান করেন। তো ক্ষমতা দেওয়া একটা সম্মান, ক্ষমতা ছিনিয়ে নেওয়া একটা অসম্মান, অপমানকর। কারণে বলছেন ওয়াতুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন, যার যোগ্যতা আছে, যার অভিজ্ঞতা আছে, তাকে তখন সম্মানিত করা হয়, তাকে সম্মান দেওয়া হয়। আর যখন সে অযোগ্য হয়ে যায় তখন আল্লাহ তাকে বেইজ্জতি করেন, অপমান করেন। বিয়াদিকাল খায়র, উভয় ক্ষমতা, উভয় ক্ষমতাই আল্লাহর আছে। বিয়াদিকাল খায়র, যাকে ক্ষমতা বসান এটাও তার কল্যাণ, আবার ক্ষমতা থেকে যখন সরিয়ে নেন এটাও আল্লাহ কল্যাণের উদ্দেশ্যে সরিয়ে নেন। অর্থাৎ আরেকটা প্রজন্ম, আরেকটা জাতিকে আল্লাহ ক্ষমতা বুঝিয়ে দিবেন, শাসনভার অর্পণ করবেন। আর এই শক্তিটাও, এই ক্ষমতাটাও একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে। বিয়াদিকাল খায়র, এই যে রাজত্বের উপযুক্ত করা, রাজত্বের মালিকানা দেওয়া, আবার রাজত্ব থেকে বঞ্চিত করা, সম্মান দেওয়া, সম্মান থেকে বঞ্চিত করে অসম্মান করা, এগুলি সব আল্লাহর নিয়ন্ত্রণে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ ক্ষমতাবান। যে ক্ষমতা সৃষ্টির আর কারণে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুলিজুল লাইলা ফিন নাহারি, তিনি রাত্রকে সরিয়ে দিনকে সামনে এনে দেন। আবার অতুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে সরিয়ে আবার রাত্র সামনে এনে দেন। এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। কারোর ইচ্ছা দিন হয় না, কারোর ইচ্ছা রাত হয় না। দিনও আল্লাহর একটা সৃষ্টি, রাতও আল্লাহর একটা সৃষ্টি। দিনের জায়গা সাঁতার কাটে, রাতের জায়গা সাঁতার কাটে। রাত চাইলে দিনকে অতিক্রম করতে পারে না, দিন চাইলে রাতকে অতিক্রম করতে পারে না। তো এই যে নিয়ন্ত্রণ, এটাও আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহারি, আল্লাহ রাত্রকে সরিয়ে দিন স্পর্শ করে দেন, আবার দিনকে সরিয়ে রাত সামনে নিয়ে আসেন। এই যে রাত দিনের যে আবর্তন, এগুলো নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছেই। কেউ চাইলে 1 ঘন্টার জন্য দিন ফিসিয়ে নিতে পারবে না, আবার কেউ চাইলে রাতকে 1 ঘন্টা আগিয়েও নিতে পারবে না। সৃষ্টির
এই ক্ষমতা নাই। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইতি, তিনি বের করেন, তিনি মৃত্যু থেকে জীবন দান করেন। মৃত জিনিসকে জীবিত করা, এই যে ক্ষমতা, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে, এটাও কোনো সৃষ্টির নিয়ন্ত্রণে নয়, কোনো সৃষ্টির হাতে নয়। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইতি, মৃত্যু থেকে জীবিত তিনি বের করেন। ওয়াতুখরিজুল মাইতা মিনাল হাই, আবার জীবিতকে তিনি আবার মৃত্যু দান করেন। এই যে জীবন মৃত্যু দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে আল্লাহ যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, উপযোগী মনে করেন, তাকে যে রিজিক দেওয়া হয়, এই দিতে আল্লাহ কোনো হিসাব করেন না, বেহিসাবি অগণিত তাকে দিয়ে থাকেন। এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। বাদশাকে মেসকিন বানান, মেসকিনকে বাদশা বানান, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযিল মুমিনুনা, মোমেন যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা যাদের আছে, যারা আল্লাহমুখী, একনিষ্ঠ, আনুগত্যশীল, এরা হচ্ছে মুমিন। আর এরা যেন গ্রহণ না করে কাফেরদেরকে, যারা অবিশ্বাসী, যারা অকৃতজ্ঞ, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, তো এরা যেন, এদেরকে যেন, এই অবিশ্বাসীদেরকে যেন, এই অকৃতজ্ঞদেরকে যেন কোনো মুমিন গ্রহণ না করে। আউলিয়া মিন দুনিল মুমিনিন, আউলিয়া, উলিয়া মানে অভিভাবক হিসাবে যেন গ্রহণ না করে। মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া। মুমিনদের অভিভাবক হবে মুমিন, মুমিনের বন্ধু হবে মুমিন। অস্বীকারীকে, অকৃতজ্ঞ যারা আল্লাহর আয়াত স্বীকার করে না, আল্লাহর আয়াতের দিকে ডাকলে তারা মুখ ফিরিয়ে নেয়, তো এসব অস্বীকারী যেন কোনো মুমিনের অভিভাবক না হয়, বন্ধু না হয়। ومن يفعل ذلك فليس من الله في شيء, যারা এরকম করবে, জানার পরেও, বুঝার পরেও এরকম করবে, অবিশ্বাসীকে অভিভাবক বানিয়ে নিবে, বন্ধু বানিয়ে নিবে, উলিয়া বানিয়ে নিবে, ফালাইসা মিনাল্লাহি মিন শাইইন, অন্তত আল্লাহর পক্ষ থেকে এদের জন্য কিছুই নেই, থাকবে না আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে কোনো কিছুই। ইল্লা আন
তাত্তাকু মিনহুম তুকাতান, তবে হ্যাঁ, তাদের মধ্য থেকে যারা ভয় করবে, তাদের মধ্য থেকে যারা ভয় করবে। কিছু ফিরে আসবে, কিছু শুনবে, যাদের সংখ্যা হবে খুব কম। তো এরকম আনতাত্তাকু মিনহুম তুকাত ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে তার নিজেদের ব্যাপারে, যারা মুমিন, যারা কাফের, এদের ব্যাপারে আল্লাহ যে সাবধান করেছেন, সতর্ক করেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, সবার প্রত্যাবর্তন এক আল্লাহর সামনে। আল্লাহর সামনে সবাই একদিন হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। কুল ইন কুন কুল ইন তুখফু, রাসূলকে বলছেন যে আপনি বলুন, যদি তোমরা গোপন করো, মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে তোমরা যাই ভাবো, যা চিন্তা করো, গোপন করো, প্রকাশ করো না। আও তুবদুহু, অথবা প্রকাশ করো, ইয়ালামহুল্লাহ, সেগুলো সব আল্লাহ জানেন। যেটা মুখে উচ্চারণ করো, মানুষকে শুনিয়ে উচ্চারণ করো, শুনিয়ে বলো, আবার মনে মনে যদিও যাই বলো, গোপনীয়তা রক্ষা করে, এগুলো সম্পর্কে আল্লাহ অবশ্যই জ্ঞাত আছে। এগুলো সব আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের কোথায় কি আছে তার জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হচ্ছেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, পৃথিবীর আসমান এবং জমিন, এর ভিতরে যত যাই কিছু আছে, সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। সব কিছুর উপর আল্লাহ তার ক্ষমতা তিনি প্রয়োগ করেন, তিনি ক্ষমতাবান, তিনি শক্তিশালী। সাদাকাল্লাহুল আযীম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাহু ওয়া আরহামুর রাহিমিন। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার অজান্তে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমরা যারা তেলাওয়াত করব, আল্লাহর কিতাব পড়ব, আমরা বুঝে পড়তে চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। আর যারা আল্লাহর এই কিতাব শুনব মনোযোগ দিয়ে, বুঝার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে এবং নিজকে সংশোধন করার উদ্দেশ্যে যদি আমরা পড়ি, আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। বোঝা যদি আমাদের ক্লিয়ার হয়, মানাও সহজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।